পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের তোমাদের কতগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় করতে হয়। আজকের এই ভিডিওটাতে সেরকমই কয়েকটা অঙ্কের বা একটা অঙ্কের গাণিতিক সমাধান আমি এখানে করব। তোমাদের কাছে যদি 2023-24 সালের বোর্ডের টেস্ট পেপারটা থাকে, এই টেস্ট পেপারে দেখবে এই টেস্ট পেপারের পেজ নম্বর 269, অর্থাৎ কিনা যে পেজটা শুরু হয়েছে 267 পেজ থেকে বা 266 পেজে যেখান থেকে শুরু হয়েছে, যেটা তার 269 নম্বর পেজের একটা অঙ্ক। প্রথম অঙ্কটা দেখো, লিখেছে একটি চুনাপাথরের নমুনায় ক্যালসিয়াম কার্বনেট 90% বিশুদ্ধ। ওই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? এনটিপিতে উহার আয়তন কত? যখন ক্যালসিয়াম 40 পারমাণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর 12 এবং অক্সিজেনের 16, তাহলে একটি চুনাপাথরের নমুনায় ক্যালসিয়াম কার্বনেট 90% বিশুদ্ধ। ওই নমুনার 120 কেজি বা 120 কেজিকে উত্তপ্ত করলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? এনটিপিতে উহার আয়তন কত? কিভাবে করবে আমরা খাতায় অঙ্কটা লিখে নিয়েছি। দেখো, প্রথমত দেখো নমুনাতে চুনাপাথরের নমুনায় আমরা এখানে দেখি অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। একটি চুনাপাথরের নমুনায় 90% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে। ওই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? এনটিপিতে উহার আয়তন কত? যখন ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, কার্বনের 12 এবং অক্সিজেনের 16। তাহলে আমরা এখানে চুনাপাথরের নমুনায় 90% বিশুদ্ধ রয়েছে। তাহলে আমরা যদি বলি 120 কেজি নমুনায় ক্যালসিয়াম কার্বনেট কত হবে? ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে? পরিমাণ হবে কত হবে? 120 ইন্টু কত পার্সেন্ট? 90% বাই কত? 100। 90% মানে 100 দিয়ে করতে হবে। তাহলে এটা কিসে এককে বেরোবে? কেজি এককে বেরোবে। তুমি যদি এটা কাটো, এই শূন্য কেটে দিলে 12 কত? 108 কেজি। ঠিক আছে, আমরা কিন্তু অঙ্কগুলো কেজিতে করতে পারবো না, তাই আমরা এটাকে করলাম গ্রাম। কেজিকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে তুমি এখানে লিখে দেবে 8 আর 1000-এর 3টে শূন্য, এত গ্রাম। ঠিক আছে, এত গ্রাম পেয়ে গেলাম। এবার আমরা কি করব? ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড বের করব। তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি কি পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এটা আমরা জানি। তাহলে সমীকরণটা কিভাবে হবে তোমরা জানো। এইভাবে সমীকরণ কিভাবে করবে? CaCO3, এটাকে তুমি যখন উত্তপ্ত করছো কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড, এটা উৎপন্ন হলো। এবার আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব। আমরা ক্যালসিয়াম জানি কত? 40, পারমাণবিক ভর 24, প্লাস কার্বনেটটা হচ্ছে 12, প্লাস অক্সিজেনেরটা হচ্ছে 16 গুণ এই 3টা। তাহলে 40 যোগ 12 যোগ 48, ঠিক আছে। তার মানে সমান সমান কত হবে? এখানে হচ্ছে 50, 60, 100 গ্রাম। ঠিক আছে, এখানেও তোমরা গ্রাম লিখবে। আর কার্বন ডাইঅক্সাইডটা তাহলে বের করি। কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2, তোমরা এটা জানো 44 গ্রাম হয়। কার্বন ডাইঅক্সাইড মানেই 44 গ্রাম। ঠিক আছে, পারমাণবিক ভর। এবার আমরা যদি দেখি যে তাহলে এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। আমরা তাহলে লিখি এটা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায় লিখে দিলে। তাহলে আমাকে কত করতে হবে না? আমরা ওখানে পেয়েছিলাম 1001.08 3 যে 0 গ্রাম,
ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত পাওয়া যাবে? 44 ইন্টু 108, তিনটে 0 বাই 100। ঠিক আছে, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে এবারে কি করতে হবে তোমাকে? এইখানে 108কে তুমি 108কে 44 দিয়ে গুণ করে নাও, কি দাঁড়াবে? 8 4 32, 2 হাতে 3, 3 বসে গেল, 4 একে 4, তাহলে আবার 4 3 2, 2 5 7 4, তাহলে কত হচ্ছে? 7 4 5 2, আর এই শূন্যটা আমি লিখে দিয়েছিলাম এত, কি বেরোলো? এটা গ্রাম। ঠিক আছে, এটা গ্রাম হলো। তার মানে সেটা কেজিতে করলে কি হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 1000-এর 3টে শূন্য, 3টের পর দশমিক এখানে বসে যাবে। 47 গুণ 52 কেজি। ঠিক আছে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল 120 কেজিকে উত্তপ্ত করলে ওই নমুনার কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? তাহলে 47.52 কেজি কার্বন CO2 উৎপন্ন হবে। ঠিক আছে, এবারে সেকেন্ড পার্টটা কি বলেছিল? সেকেন্ড পার্টটা বলেছিল এনটিপিতে ওর আয়তন কত, অর্থাৎ এনটিপিতে এই কার্বন ডাইঅক্সাইডটার আয়তন কত হবে। তোমরা জানো যে এনটিপিতে, এখানে লিখে দেবে, এনটিপিতে 1 মোল, বা এখানে MOL লিখতে পারো, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? আয়তন হয় 22.4 লিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি কি, তাহলে আমরা এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত না? 22.4 লিটার। ঠিক আছে, তাহলে কত গ্রাম ছিল? 108,000, উৎপন্ন কত হবে? 22.4 ইন্টু 108,000 বাই এই 100টা নিচে চলে আসবে। এইখানে পয়েন্ট তুলে দিয়ে তুমি একটা 10 এখানটা বসাবে, তাহলে 1 2 3 1 2 3। তাহলে এবার কি হবে? তোমাকে এখানে 224 কে 108 দিয়ে গুণ করো। 8 4 32, 2 হাতে আমার 3, 8 2 16, 3 19, 9 হাতে আমার 1, 8 2 16, 1 17। ঠিক আছে, তাহলে 3টে শূন্য বসে গেল। আবার একটা ঘর বাদ দিলে 4 2, আর এখানটা হবে 2। ঠিক আছে, দেখো যোগ করলে হচ্ছে 2 9 7 4 11, 1 হাতে আমার 1, 2 1 4 2 সমান সমান কত হবে? 24,192 লিটার। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম কি, যে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এত লিটার তোমার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। আয়তনটা হলো এত লিটার। ঠিক আছে, এখানে লিটার লিখে নাহলে বুঝতে পারবে না, লিটার হলো। যদি তোমাদের এই অঙ্কটা বুঝতে অসুবিধা না হয়, তাহলে ভালো করে যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে, আগে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। বেস্ট অফ লাক।